একদল সন্ন্যাসীকে লঙ্কা থেকে অযোধ্যা যেতে দেখা গেল খড়িবাড়ির পথে। জানা যায়, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে বিভিন্ন জায়গার সন্ন্যাসী ভগবান রামের ভক্তগণ লঙ্কাতে একত্রিত হয়ে সেখান থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার খড়িবাড়িতে পৌঁছাতে বিজেপির খড়িবাড়ি বুড়াগঞ্জ মণ্ডলীর নেতাকর্মী বৃন্দরা তাদের নিজ কার্যালয়ের পাশে বসার ব্যবস্থা করে পরে তাদের ভোজন করান। শুনে নিন সাধু সন্ন্যাসী ও বিজেপির খড়িবাড়ির বরিষ্ঠ নেতা গণেশ দেবনাথ কি বলছেন। আমরা অযোধ্যা থেকে লঙ্কা থেকে অযোধ্যা কোথায় যাবে? অযোধ্যা রাম মন্দির কবে বানাইছে? আমরা 15 নভেম্বরে রামযজ্ঞ করি। আমরা আসামের বিভিন্ন জেলা থেকে সাধু সন্ন্যাসী আমন্ত্রিত একত্র হয়ে লঙ্কা স্থিত রামনগর আমরা ওম সাধু সৎসং সংগঠন তৈরি করে 15 নভেম্বরে আমরা রামযজ্ঞ করি। আর 17 নভেম্বরে আমরা ওইখান থেকে পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে পদযাত্রা বের হয়ে আসি। আজকে 27 দিন 27 দিন আজকে এখানে আমরা পর্যন্ত আমরা এসে পৌঁছালাম। কোনো আসার সময় কোনো অসুবিধা? না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমাদের সবাই আমাদের সহযোগিতা করছে, রাস্তায় জায়গায় জায়গায় সবাই আনন্দ ফুর্তি করে আমরা আসছি। আমাদের কোনো ধরনের অসুবিধা হয়নি। আর কতদিন বাকি আছে? আমাদের আরও মোটামুটি 40 দিনের একটা চিন্তাধারা। তো 22 জানুয়ারিতে উদ্বোধন হবে, তো আমরা 16-17 তারিখে ওখানে পৌঁছানোর একটা চিন্তাধারা আছে। আমার নাম শ্রী সঞ্জয় গোস্বামী। বাড়ি আসাম, নগাঁও ডিস্ট্রিক্টে আমি থাকি। আর আমাদের আসামের বিভিন্ন জেলা থেকে শিলচর, কাছাড়, করিমগঞ্জ, কার্বি আংলং বিভিন্ন জেলা থেকে সাধু সন্ন্যাসী আমন্ত্রিত করে আমরা লঙ্কায় একজুট হয়ে আমাদের ওম সাধু সৎসং কমিটি সংগঠন করে আমরা রামযজ্ঞ করে 17 নভেম্বরে আমরা এখান থেকে পদযাত্রা বের হয়ে আসি। আর রামলালার কাছে আমরা ওইটাই আবেদন নিয়ে যাচ্ছি যে বিশ্বের মঙ্গল করুন উনি, আর সনাতনের রক্ষা করুন, আর 24শে হিন্দু রাষ্ট্রের একটা চিন্তাধারা আশা নিয়ে আমরা বের হয়ে আসছি। ভারতবর্ষে 550 বছর ধরে যে রাম মন্দির, শ্রীরামচন্দ্রের জন্মভূমি জায়গা বেহাত হয়েছিল সনাতনদের হাত থেকে, সেটাকে উদ্ধারের জন্য কোনো সরকার এর আগে করেনি। একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী আজকে সেটা কার্যকারী করতে চলেছে। আগামী 22শে জানুয়ারি সে উদ্বোধন হবে। সে মন্দির সনাতনীদের জন্য দরজা খুলে দেওয়া হবে। আজকে এই যে আমাদের সাধু সন্তরা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকেও আসছে সনাতনীরা, সাধু সন্তরা, বিরাট একটা গর্বের বিষয়। আমরা মনে করি যে আমরা হয়তো ওখানে পৌঁছাতে পারলাম না। এর আগে যখন রাম মন্দির আমাদের শিলান্যাসের কাজ করা হয়েছিল, তখন আমরা এখানে ইট পূজা করেছিলাম। ইট পূজা করে ইট এখান থেকে পাঠানো হয়েছিল। আমরা যাইনি, কিন্তু ইটটা আমাদের পৌঁছাইছিল সেই জায়গাটায়। একই সেম পরিস্থিতিতে আমরা যেতে পারছি না, যারা যাচ্ছে তাদেরকে সাহায্য করাই আমাদের কর্তব্য। এটাই হলো আমাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করার যে একটা লক্ষ্য, সেটার দিকে এগিয়ে চলেছে। এটুকুই আমার বলার ছিল। সবাই যেন সহযোগিতা করে, তাদেরকে পৌঁছানোর জায়গায় পৌঁছাইতে সাহায্য করে, এটুকুই আমার সবার কাছে অনুরোধ। আপনার নাম? আমার নাম গণেশচন্দ্র দেবনাথ। আমি ন্যাশনাল কাউন্সিল মেম্বার, ভারতীয় জনতা পার্টি।